আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করব। ইতিহাস আছে। আমি শিল্পাঞ্জলির মাননীয় সম্পাদককে অনুরোধ করব তার এই সুদীর্ঘ পথ চলার কথা আপনাদের সাথে ভাগ করে নিতে। আমরা 1987 সালে আমাদের পথ চলা শুরু করেছি। আমাদের শিক্ষায়তনে বর্তমানে গান আছে, নাচ আছে। নাচের দুটি বিভাগ আছে, ভরতনাট্যম এবং কত্থক। আর গানের সবকটি বিভাগই আছে, অঙ্কন আছে, আর সেই সঙ্গে আছে আমাদের পুতুল নাটক। আমরা 2002 সাল থেকে আমাদের পুতুল নাটকের বা পুতুল নাচ যেটাকে বলে, তাই সেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা শুরু করি। আর যে এখানে যেখানে আমরা আজকে বসেছি এটা এবং আমাদের যে পাপেট থিয়েটার বা পুতুল নাটকের যে আমাদের প্রচার প্রসার করার চেষ্টা করছি, ভারতবর্ষের একটা হারিয়ে যাওয়া একদম শিল্পকলা, যেটা নদিয়ায় বেঁচে আছে, দক্ষিণ 24 পরগনায় বেঁচে আছে, আর অন্যান্য জেলাগুলিতে প্রায় নেই। উত্তর 24 পরগনায় একমাত্র আমরাই। তবে আমরা পুতুল নাটকের উপরে রিসার্চ করে বিভিন্ন সারা পৃথিবীতে যে পুতুল নাটক তৈরি হয় বা যে পুতুল ক্রিয়াকলাপ চলে, সেগুলোকে আমরা আমাদের সঙ্গে সঙ্গী করে আমরা নতুনভাবে আমাদের পুতুল কলাটাকে চালনা করার চেষ্টা করছি। আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে আজকে এই জায়গাটা নতুন করে সৃষ্টি করলাম যে আমার পরের প্রজন্ম সময় এবং সংঘ বলছে এটাকে ইপিটি, তাই তো? ইপটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল পাপেট থিয়েটার এরিনা। শিল্পাঞ্জলির আর একটা কর্মকাণ্ড আজকে থেকে শুরু হলো। আমরা এখানে নিয়মিত পাপেট শো করার চেষ্টা করব। আগামী শনিবার গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছেলেমেয়েরা এখানে আসবে আমাদের এই পাপেট শো দেখার জন্য। গত 6 তারিখে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে আমাদের ডেকে নিয়ে গিয়েছিলেন। আমরা ওখানে পাপেটের ওয়ার্কশপ করেছি। হিন্দু কলেজের ছেলে মেয়েদের পাপেট শিখিয়েছি সারাদিন ধরে। সন্ধ্যেবেলা তাদের দিয়ে শো করিয়েছি আমরা। তারা পাপেট শো করেছেন। প্রিন্সিপাল সাহেব ছিলেন ডক্টর হরেকৃষ্ণ মণ্ডল। মাননীয় দেবাশিস মুখোপাধ্যায়ের নিশ্চয়ই শুভেচ্ছা খানিকটা নেব। আমি মাইক্রোফোন এবার সঞ্চালকের হাতে তুলে দিচ্ছি। মাননীয় মলয়বাবু, তাপসবাবু, সুনীলবাবু আছেন, প্রদীপবাবু আছেন, আবাদি আছেন, অন্যান্যরা যারা গুণীজন, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবং যারা উপস্থিত আছেন আমার ছাত্ররাও রয়েছে, ওদের স্নেহাশিস। বিষয়টা হচ্ছে যে শিল্পাঞ্জলি যে সংস্কৃতির কর্ষণ করে যাচ্ছে, আমরা তো কালচার কথাটা থেকেই সংস্কৃতি মানে কালচার মানে কর্ষণ করা। কর্ষণ মানেই হচ্ছে মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো আমরা এই কর্ষণের জায়গায় যে ধারাটা ওনারা বয়ে নিয়ে যাচ্ছেন, তা তো ভাষায় প্রকাশ করার জায়গা নেই। সবার মধ্যেই আগুন জ্বলছে। আমরা প্রদীপের আগুনের সবাই উদ্ভাসিত হোক, আলোটা আরো জেগে উঠুক, সংস্কৃতিটা যেন বেঁচে থাকে। অটোমেটিক্যালি সমাজ এগিয়ে যাবে। এই ধারাটা এগিয়ে নিয়ে যান এবং আমাদের আরো সর্বাঙ্গীন শুভেচ্ছা থাকবে যেন এই ধারাটা আপনারা বহু যুগ ধরে এগিয়ে নিয়ে যেতে পারেন। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। আমি খুব খুশি এবং এর আরও উত্তরণ ঘটুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শিল্পাঞ্জলি সম্বন্ধে কিছু বলতে যাওয়া মানে নিজের অত্যন্ত আপনজন সম্বন্ধে গুণগান করা। সেটা আমি বেশি কিছু করতে চাই না। আগে 2-1 আমার মনে হয়েছে গোবরডাঙ্গার সংস্কৃতি যজ্ঞের পেরিফেরিতেই আমি থাকি, মধ্যে থাকি না, মাঝে মাঝে ঢুকে পড়ি। তো আমার কিন্তু অনেকদিন ধরে মনে হয়েছে যে গোবরডাঙ্গায় এইরকম একটি পরিবার, সাংস্কৃতিক পরিবার, যাদের 3টি প্রজন্ম এখনও একই সাথে সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং সোমাকে তো কাছ থেকে অনেক ছোট থেকেই দেখছি, ওদের যে কাজের উদ্যম সত্যিই স্যালুট করতে হয়। ওদের কাজ দেখার আমার সুযোগও হয়েছে। তো আজকে এই যে এরিনাটা হলো একেবারে পাপেটের জন্য আলাদা একটা মঞ্চ, এটা খুব একটা ভালো কাজ হলো। আর আজকে আমার একটা জিনিস মনে হলো, এর বাইরে একটা কথা বলছি। আজকে
নাকি আন্তর্জাতিক মানবাধিকার দিবস? তা আমার কীরকম একটু আপনাদের কাছে মজার লাগবে। মানুষের অধিকার মানে তো আমাদের কিছু চাওয়া, আমাদের দেওয়া নিয়ে কোনো এরকম দিন নেই। মানুষের কর্তব্য দিবস, সেইটা মনে হয় আমরা ভুলে যাচ্ছি। আমাদের কর্তব্য এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, সেটা আমরা প্রায় ভুলে যাচ্ছি। এই প্রদীপদার সাথে একটু আগেই কথা হচ্ছিল। এখন গোবরডাঙ্গায় এক সময় প্রদীপদার নিজের অভিজ্ঞতা, আমার দেখার অভিজ্ঞতাও আছে, প্রদীপদার নাটকের সাথে যুক্ত কতজন মানুষ হয়। এইটার থেকে আমার ওই অধিকার দিবস, তার থেকে আমার মনে হয় কর্তব্য দিবসও একটা পালন করা দরকার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ তাপস হালদার মহাশয়কে। তো পুতুলের প্রোডাকশন আমরা পরিবেশন করব। প্রথমটি দ্য পোর্ট্রেট অফ অ্যান ওল্ড ম্যান, বুনরাকু স্টাইলের ফুল বডি পাপেট, পাশ্চাত্য ঘরানার একটি পুতুল, একজন বয়স্ক মানুষের আত্মকথা, বর্তমান সময়ের পরিস্থিতিতে যেটা অত্যন্ত প্রাসঙ্গিক। বৃদ্ধ বাবা মা দেশে একা থাকেন এবং ছেলেরা উচ্চ শিক্ষার্থে বা অন্যান্য কাজে বাইরে থাকেন, সেরকমই একটি বৃদ্ধ মানুষের ঘটনা আমরা পুতুল নাটকের মাধ্যমে দেখে নেব। আমি অতিথিদের আসন অলঙ্কৃত করতে বলছি। আমরা 2 মিনিটের মধ্যে মঞ্চ প্রস্তুতি করে শুরু করব দ্য পোর্ট্রেট অফ অ্যান ওল্ড ম্যান। একা পথ চলা, একা একা কথা বলা, একা একা পথ চলা, একা একা কথা। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গায়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে, তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা তাদের দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে। ব্রিলিয়েন্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। বৃষ্টি নেমেছে আকাশ গেল এতগুলো বছর, জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। একটা সত্যি কথা এবার তবে বলি তোকে, আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা, এরা না। কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ। পশ্চিমে টিকিট কেটেছি, ভোর হলি রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব? গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু। পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম পুলো, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। ইতি অপু, অপূর্ব রায়।
সময়টা 18 শতকের মাঝামাঝি। ইউরোপের শিল্প বিপ্লবের হাত ধরে ইউরোপীয় বণিকরা বেরিয়ে পড়েছে গোটা পৃথিবীতে। একের পর এক বিভিন্ন দেশে গড়ে উঠছে ইউরোপীয় বাড়িতে। শুধু তাই নয়, বয়স্ক কুলীন ব্রাহ্মণের বহু বিবাহ, বাল্য বিবাহ ইত্যাদি সামাজিক আচার আচরণের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। হিন্দু মহিলারা যাতে তার স্বামীর প্রাপ্য সম্পত্তির অধিকার পায়। এরপর বলুন। এমন ধর্মত্যাগী পুত্রের মস্তক যদি এখন ছিন্ন করা হয়, তাহলেও আমি অত্যন্ত পূর্ণ কাজ করে মনে করব। এমন বিধর্মী সন্তানের কোনো অধিকার নেই পিতার সম্পত্তি পাওয়ার। অর্ডার, অর্ডার। আত্মপক্ষ সমর্থনে আপনার আর কি বলার আছে? ধর্মাবতার, আমার লড়াই ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস আর অন্যায় সামাজিক প্রথার বিরুদ্ধে। সাধারণ মানুষের মনের অন্ধকার দূর করে আলোর দিশা দেখানোই আমার মূল লক্ষ্য, এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো প্রকারেই আমি তা সম্ভব করব। আর আমার বিশ্বাস, পিতার সম্পত্তির উত্তরাধিকারের সঙ্গে আমার ভাবনা এবং কর্মের কোনো বিরোধ থাকতে পারে না। আমি আমার পৈতৃক সম্পত্তি পাওয়ার পূর্ণ অধিকারী। আপনার আর কি বলার আছে? উপযুক্ত সাক্ষ্য প্রমাণ এবং বাদী প্রতিবাদী কথোপকথনের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে বাদী তারিণী দেবীর অভিযোগ অবান্তর এবং ভিত্তিহীন। কারণ আইন ধর্মের পথে চলে না, আইন চলে ন্যায়ের পথ ধরে। তাই আইনের দৃষ্টিতে রামমোহন তার পিতা স্বর্গত রামকান্তের সম্পত্তির অধিকারী। আমি নিশ্চিত ছিলাম এবং আইনের এই নির্দেশে আমি খুশি। তবে ধর্মাবতার, বলুন। আমার একটি বিনীত আর্জি হলো, আমি এই সম্পত্তি সসম্মানে আমার মাতৃদেবীকে ফিরিয়ে দিতে ইচ্ছুক। এই সম্পত্তিতে বিন্দুমাত্র আকর্ষণ নেই আমার। তাহলে আইনের লড়াইতে অবতীর্ণ হলেন কেন? আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমি চাই ভারতবর্ষের প্রত্যেক মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠুক। ধর্মের নামে অন্ধ গোঁড়ামিকে তারা চিনতে শিখুক। জাতিভেদ, অস্পৃশ্যতা দূর হোক। ভারতীয় সমাজে নারীরা তাঁদের প্রকৃত মর্যাদা পাক, এটাই আমার বক্তব্য, সার উদ্দেশ্য। দেখো দেখিনি, দেরি করছো কেন?
আস্তে। খাও তো। আমি পারবো না, আমি পারবো না। কত পুণ্য হচ্ছে সেটা একবার দেখো। আমি পারবো না। সব নিয়ে প্রাণ টাকায় আমার বাচ্চা কি করে দেবো? আমাদের চিরকালের রীতি। কেঁদো না তা, কেঁদো না তো। নিজের হাতে সন্তানকে ভাসিয়ে দেবো, কি করে দাও? দাও দাও মা, দাও 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 দাও। তোমার সন্তানকে এবার মা গঙ্গাকে উৎসর্গ করে দাও। আমি পারবো না, আমি পারবো না। আমাদের মাফ করো, আমাদের মাফ করো। ঈশ্বরের নামে শপথ নিয়েছিলে না তুমি? দাও দাও, ফেলে দাও বলছি। দেরি করো না, সন্তান বিসর্জন দাও। পাপ করো না, পাপ করো না। আমি পারবো না, আমি পারবো না, কিছুতে পারবো না। পাপি অনাচারী। এই এই কে আছিস? কে আছিস? হ্যাঁ হ্যাঁ, ছিনিয়ে ছিনিয়ে নে তো। জলে জলে ফেলে দে, ছিনিয়ে ছিনিয়ে জলে ফেলে দে। জয় জয় মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। জয় মা গঙ্গা, জয় জয় মা গঙ্গা, জয় 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 জয়। মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর গুণীজন। গোবরডাঙ্গা তো থিয়েটারের পীঠস্থান, তার সাথে সাথে যে সংস্কৃতির অন্যান্য ধারাগুলো এখানে আছে, তার মধ্যে শিল্পাঞ্জলির এই পুতুল থিয়েটার বা পুতুল নাটক আমি প্রথম দেখলাম। আমার দুর্ভাগ্য, কিন্তু আজকে সৌভাগ্য যে আমি এটা অভিজ্ঞতাটা নিতে পারলাম। এই জিনিসটা খুব কম জায়গায় হয় তো, তাই আমাদের দেখার বিশেষ সুযোগ নেই। তাই এখানে এসে খুব ভালো লাগলো এবং খুব ভালো একটা অভিজ্ঞতা নিলাম যে আমাদের ঊনবিংশ শতাব্দীর যে কুসংস্কারের বিরুদ্ধে যে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারের পথে এগিয়েছিলেন, তার চরিত্রটা নিয়ে যে তারা এই অনুষ্ঠানটা করলেন, তার জন্য শিল্পাঞ্জলিকে অবশ্যই খুব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে আবার আমার কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।